নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 17ই আগস্ট শনিবার, বড় বাবা শনিদেবের জন্মবার। 5টি কাজ অবশ্যই করুন। যারা শনির সাড়ে সাতিতে কষ্ট পাচ্ছেন, শনির ধাইয়ায় কষ্ট পাচ্ছেন, যাদের জীবনে শনি অশুভ প্রভাব দিচ্ছে, তারা অবশ্যই এই 5টি কাজ করুন। আপনি যদি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চান, তাহলে শনিদেবের শুভ জন্মদিবস 17ই আগস্ট শনিবার আপনি এই 5টি কাজ করতে পারেন। দেখবেন জীবনের নানা দিক থেকে নানা উপকার আপনার জীবনে হবেই হবে। কোন সেই 5টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। সকল দেবতার চেয়ে বড় দেবতা কে? না, শনি। শনির দৃষ্টি এতটাই ভয়ানক, স্বয়ং মহাদেবকেও পঙ্গু করে দেয়, স্বয়ং আদি শক্তিকেও অবশ্যই নানা দিক দিয়ে নানা বিপদে ফেলতে পারে একমাত্র শনি। তাই শনিদেব, যিনি কর্মফলদাতা, তার হাতেই আছে ন্যায়দণ্ড। তিনি স্বয়ং মহাদেবেরও বিচার করে থাকেন, তিনি আদি শক্তিরও বিচার করে থাকেন। আর সেই শনিদেব যদি আমাদের মতো সাধারণ মানুষের ওপর তার কুপ্রভাব, তার সাড়ে সাতির দৃষ্টি, তার ধাইয়া দৃষ্টি দেয়, বা আমাদের জন্মকুণ্ডলিতে যদি অশুভভাবে থাকে, তাহলে আমরা কিভাবে জীবনে সুখে শান্তিতে থাকতে পারবো? তাই শনিদেবের উপাচার এই শ্রাবণ মাসের শেষ শনিবার, যেদিন স্বয়ং শনিদেব জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন আপনি এই 5টি উপাচার করুন। আর বর্তমান বছরে 2024-এর আগত 17ই আগস্ট শনিবার হচ্ছে সেই দিন আপনি বড় বাবার জন্মবারের দিন, শনিদেবের জন্মবারের দিন আপনি এই 5টি উপাচার করতেই পারেন। যে রাশি সাড়ে সাতি আসছে, অর্থাৎ মেষ রাশি, যে রাশি সাড়ে সাতি চলছে, অর্থাৎ মীন রাশি এবং কুম্ভ রাশি, সেই সমস্ত রাশিকে বলবো, এবং মকর রাশি, সেই সমস্ত রাশিকে বলবো অবশ্যই উপচার করতে। এছাড়াও যাদের জীবনের ধাইয়া আসছে, সেই সিংহ রাশি, অবশ্যই এই উপাচার করলে বিশেষভাবে উপকৃত হবেন। আর ধাইয়া আসছে ধনু রাশির, আপনিও এই উপাচার করলে উপকৃত হবেন। এছাড়াও যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ আছে, তারা এই 5টি উপাচার এই শনিবার করতে পারেন। আসুন আর দেরি না করে বলে দিই কোন সেই 5টি উপাচার যা আপনি করবেন। প্রথমটি, শনিবার দিন আপনি অবশ্যই উপবাস থাকবেন। বড় বাবার একটা দিন আপনি উপবাসরত অবস্থায় সন্ধেকালে বড় বাবার মন্দিরে ধূপবাতি দিয়ে বড় বাবার প্রসাদ সিন্নি অবশ্যই আপনি খাবেন। এবং মনে রাখবেন, বড় বাবার পুজোর পর আপনি বাইরে স্নান করবেন, ঘরের মধ্যে প্রবেশ করবেন না। আর প্রসাদ নিয়েও ঘরের মধ্যে প্রবেশ করবেন না। প্রসাদ বাইরে খাবেন, বাড়ির বাইরে। আর বাড়িতে প্রবেশ করার আগে স্নান করে বাইরে থেকে নতুন বস্ত্র পরে এসে তবেই ঘরে প্রবেশ করবেন। দ্বিতীয়, আপনি কি করবেন এই দিন? ভালো করে শুনুন। কিছুটা কয়লা জোগাড় করবেন। কয়লা জোগাড় করে অবশ্যই স্বহস্তে সেই কয়লার আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবেন। অবশ্যই একটা পাত্রের মধ্যে রাখবেন, মাটির পাত্র হতে পারে, বা স্টিলের পাত্র বা অ্যালুমিনিয়ামের পাত্র, জারি পাত্রের মধ্যে কিছুটা কয়লা রেখে কয়লাটা আগুনের মধ্যে জ্বালিয়ে দিন। কিছুক্ষণ জ্বলুক, এবং জ্বলে যাওয়ার পর যখন কয়লাটা ছাই হয়ে যাবে, তখন কোনো স্রোতের জলে ওই ছাইটাকে ভাসিয়ে দিন। দেখবেন এতে শনির কুপ্রভাব আপনার জীবনে চলে যাবে। তৃতীয়, আপনি কি করবেন? শনিবার দিন আপনি যখনই স্নান করবেন, তখনই বিশেষভাবে আপনি কালো তিল জলের মধ্যে মিশিয়ে স্নান করবেন। এতে আপনার জীবনে শনির কুপ্রভাব সম্পূর্ণ চলে যাবে। জলের মধ্যে কালো তিল শনিবার দিন মেশাতে ভুলবেন না।
যারাই শনি থেকে মুক্তি পেতে চান, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে চান। চতুর্থ আরও একটু উপাচার আমি করতে বলবো। এই দিন আপনি বিশেষভাবে শনি মন্দিরে যাবেন এবং কোনো দরিদ্র অসহায় মানুষকে কিছু না কিছু আপনার যেটুকু সামর্থ্য, একজন মানুষ হলেও তাকে কিছু সেবা দিন। আপনার যেটুকু সামর্থ্য এইটুকু সেবা দিলেই অবশ্যই হবে। আর শেষে আরও একটা কাজের কথা বলবো, সেটি হচ্ছে আপনি এই শনিবার দিন অবশ্যই বিশেষভাবে কোনো নেশা করবেন না, কোনো আমিষ ভোজন করবেন না, কোনোভাবেই এই দিন আপনি নিরামিষ ভোজন করবেন বা উপবাস থাকার চেষ্টা করবেন। কোনোভাবেই নেশার জিনিস আপনি ভোজন করবেন না, এতে আপনার জীবনে অশুভ হবে, শনির অশুভ প্রভাব পাবে। এছাড়াও এই দিন আপনি যেহেতু বড় বাবার জন্মদিন, তাই বড় বাবাকে ধূপবাতি যেমন দেবেন, তেমন শনি মন্দিরে আপনি অবশ্যই বিশেষভাবে বড় বাবাকে পূজা দেবেন। পূজার থালাতে বাবার প্রিয় বিশেষভাবে নীল অপরাজিতা ফুল রাখতে ভুলবেন না। নীল অপরাজিতা ফুল শনিদেবের বড় প্রিয়, আপনি নীল অপরাজিতা রাখতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এই 17ই আগস্ট শনিবার বড় বাবার জন্মদিবস 5টি উপাচার করতে বললাম, করুন, উপকৃত হবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন, ছোটো করে একটা লাইক দেবেন, এটুকু জানতে।